আনারস দেখতে পাচ্ছেন বন্ধুরা, লোকাল আনারস, এগুলো একদম পাকা পাকা আনারস। এই আনারস দিয়ে আমি সুন্দর একটা রেসিপি বানাবো। তাহলে চলুন আনারসটা কিভাবে কাটবো দেখুন। অনেক সময় খাওয়ার সময় গলা কুটকুট করে আনারস খেলে, যাতে না গলায় কোনো সমস্যা হয় কাটার পদ্ধতিটা আমি দেখিয়ে দেব। এখানে আনারসটা দেখুন আমি কেটে নেব। খোসা এরকম একটু বাদি খোসাটা ছাড়াতে হবে। তারপরে দেখুন আমরা সাধারণত এটা বলে থাকি যে আনারসের এগুলো চোখ, এই চোখগুলো গালের মধ্যে মুখের মধ্যে অনেকে জিভ কুটোয়, আমার মেয়ের তো হয়, এবং গলায়ও লাগে, কেমন একটা হতে থাকে। তো এইভাবে যদি আপনি চোখগুলো এইভাবে দেখে দেখে যদি কেটে এগুলো উঠিয়ে দিতে পারেন, আমি জুস করব এটাকে, যার জন্য দেখানোর দরকার ছিল না। যদি আপনারা জুস না বানিয়ে থাকেন, এমনি পিস পিস করে যদি খেতে থাকেন আনারসের চাটনি, তাহলে এমনি আমরা নুন টুন মাখিয়ে যেটা খাই আর কি, সেই সময় এইভাবে চোখগুলো অবশ্যই ফেলে দেবেন, তাহলে আর খেতে অসুবিধা হবে না। এটাই ছিল আমার টিপস আনারস কাটার। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো যদি লাগে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং ভালো ভিডিও শেয়ার করতে পারেন। জুসটা দেখবেন আমি কি দিয়ে বানাচ্ছি, খুব ভালো হয়েছিল। আমি এখানে বরফ ব্যবহার করিনি, কারণ আমার মেয়ে গান শেখে গলার জন্যে। আপনারা অবশ্যই একটা বরফের টুকরো দিয়ে অবশ্যই আপনারা খাবেন যারা ঠান্ডা খান। দেখুন আমি এটা মোটামুটি আমার পরিষ্কার হয়ে গেছে। জুস বানাতে গেলে এসবের প্রয়োজন হয় না, কিন্তু আমি দেখিয়ে দিলাম যারা পিস বানিয়ে খাবেন। এবার আমি এটাকে টুকরো টুকরো কেটে নিয়ে আমি একটু এখানে দিলাম, মিক্সার গ্রাইন্ডারে আমি একটু এটাকে পেস্ট বানিয়ে নেব একটা। তারপরে দেখুন কিভাবে বানাচ্ছি। নিয়ে চলে এলাম একটা ছাঁকনির মধ্যে। কিছু কিছু দেখলাম আমি ছোটো ছোটো গোটা গোটা রয়ে গেছে, তো আমি ছাঁকনির মধ্যে একটু জল দিয়ে, বাজারে বন্ধুরা 1 গ্লাস আনারসের জুসের দাম 40 টাকা নেয়। আমার এই আনারসটা দেখছেন 30 টাকা করে পিস নিয়েছে। তো আপনি আমার একটা আনারসে দুটোতে 30 টাকা 60 টাকা, 60 টাকার মধ্যে আপনার 6 গ্লাস হবে। আমার একটাইতে 3 গ্লাস হয়েছে। তো আমার মনে হয় বাড়িতে বানিয়ে খাওয়াই অনেক ভালো। আমি ছেঁকে নিলাম, এগুলো ফেলে দিলাম। আমার এই জায়গাটা ভিডিওর মধ্যে দেখছি লেবু রসটা মিউট হয়ে গেছে। আমি ব্যবহার করেছি এখানে আমার 500 মতো জল আছে, আমার আন্দাজ মতো চিনি নিয়েছি। আপনাদের আন্দাজ মতো আপনারা চিনি নেবেন, কেমন মিষ্টি খাবেন। আমার আনারসটা ভালো মিষ্টি ছিল। এখানে দিলাম বিট লবণ এবং জলজিরা আর লেবুর রস। লেবুর রসটা এখানে মিউট হয়ে গেছে, আমি দেখছি না। এগুলো মিশিয়ে নিয়ে লেবুর রস, চিনি, জলজিরা এগুলো আমি মিশিয়ে নিয়ে জলজিরা লাস্টে দেব। খুব ভালো হয়েছিল। এখানে জলজিরাটা আমি নাবিয়েছি প্যাকেট কেটে, এর মধ্যে জল পড়ে গেছে। তো খুব ভালো হয়েছিল। আপনারা দেখতে পারেন গরমে তৃষ্ণা নিবারণ খুব ভালো হয়। দেখা হবে আবার পরের ভিডিওতে বন্ধুরা। ভালো যদি লাগে অবশ্যই শেয়ার করতে পারেন এবং বানাতে পারেন। আর কারো যদি ভালো লাগে বানিয়ে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন। সবাই ভালো থাকেন, দেখা হবে আবার পরের ভিডিওতে।